লঞ্চ হয়ে গিয়েছে ইনফিনিক্সের নতুন বাজেট সেগমেন্ট ধামাকা ইনফিনিক্স হট 50 5G। দেখতে অস্থির, পাশাপাশি 120 Hz রিফ্রেশের ডিসপ্লে, বড় একটা ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, 5000 mAh এর ব্যাটারির সাথে এই ফোনটা লঞ্চ হয়েছে। আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলস জানাবো আপনাদের। চলুন শুরু করি। শুরুতে কথা বলবো ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটাতে নতুন একটা ডিজাইনের সাথে বাজেট সেগমেন্টে এনেছে ইনফিনিক্স। ফোনটার ব্যাক প্যানেল দেখতে কিন্তু ভালোই লাগছে, ক্যামেরা বাম্পগুলো জোস, এবং এই ফোনটার ব্যাক সাইডে ইউজ করা হয়েছে পলিকার্বনেট এবং এখানে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ। এবং ফোনটাতে USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডুয়েল সিম কার্ড স্লটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড স্লটও পাচ্ছেন। আর এই ফোনটা মার্কেটে 3টা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটা অবশ্যই ভালো দেখতে এবং ডিজাইনের দিক থেকে, এবং এই ফোনটা কিন্তু IP54 সাপোর্টেড। তো এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি মাপের, যেটা HD+ IPS LCD প্যানেল, এবং এর রিফ্রেশ রেট 120 Hz। স্ক্রিন টু বডি রেশিও 93.9%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস বাজেট অনুযায়ী খুবই কম। পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 5000 নিটস। তো এখানে আপনি ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় পড়বেন না, তবে অনেক বেশি সানলাইটে ইউজ করলে একটু হলেও ব্রাইটনেসের ঘাটতি থাকবে। এবার আমরা পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট ইউজ করা হয়েছে, এবং এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট পাবেন, 4128GB এবং 8128GB। 4 লক্ষ হয়েছে এর Antutu স্কোর। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি ভালোই প্লে করতে পারবেন, তবে সেটা করতে হবে লো গ্রাফিক্সে, কারণ বুঝতেই পারছেন বাজেট সেগমেন্টের একটা ফোন। ফোনটাতে LPDDR4X র্যাম দেওয়া হয়েছে এবং UFS 2.2 স্টোরেজ থাকছে। তো ফোনটাতে আপনি মাল্টিটাস্কিং খুবই জোস লেভেলের করতে পারবেন, যেমন টিকটক, ইউটিউব এইসব খুবই ইজিলি রান করাতে পারবেন। বক্স ফোনটাতে Android 14 পাবেন এবং পেয়ে যাবেন XOS 14। তো ওভারঅল বললে ফোনটা পারফরমেন্সের দিকে খুবই পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে বাজেট অনুযায়ী। আর এই ফোনটাতে আপনি 5000 mAh এর ব্যাটারির সাথে সাথে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন। তো ওভারঅল কিন্তু ফোনটা ভালোই। এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ফোনটাতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে পেয়ে যাবেন একটা AI লেন্স, এবং এই ফোনটার ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাবেন। আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। যদি আপনি কালারফুল কোনো কিছু এবং যদি ফুল লাইটের মধ্যে ছবি তোলেন তাহলে অবশ্যই ডিটেলস এবং ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি থাকবে না, তবে নাইট মোডে অথবা যদি অল্প আলোতে ছবি তোলেন তাহলে ডিটেলস এবং ব্রাইটনেসের কিছুটা ঘাটতি ছিল। ফোনটার ফ্রন্টে আপনি 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাবেন। তো এই ফোনটাতে কিন্তু একটা AI ক্যামেরাও আছে। তো ওভারঅল বললে বাজেট সেগমেন্টে ফোনটার ক্যামেরা ঠিকঠাক লেগেছে আমার কাছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিংটা নিয়ে। এই ফোনটার 4128GB ভার্সনটার দাম রাখা হয়েছে 9999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 14000 টাকা, এবং এর টপ ভেরিয়েন্ট 8128GBর দাম রাখা হয়েছে 10999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 15600 টাকা। তো 15600 টাকায় তো অবশ্যই বাংলাদেশের মার্কেটে আসবে না, ধরে রাখতে পারেন বেস ভেরিয়েন্টের দাম হবে 16000 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম 17000 টাকার আশেপাশে অফিসিয়ালভাবে। তো ওভারঅল এই ফোনটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা আগামী 1 মাসের মধ্যে অফিসিয়ালভাবে চলে আসার সম্ভাবনা আছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।